السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রূপে রেখেছেন, পবিত্র জুমাতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন। সেই ধর্মের নাম কি ভাই? ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। ইসলাম শাশ্বত ধর্ম, পবিত্র ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম। ইসলামী একমাত্র ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের একমাত্র মাধ্যম হলো ইসলাম। এই ইসলামকে যুগে যুগে এই শাশ্বত ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, এই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, ধর্মের বিধানাবলী মানুষের কাছে প্রচার প্রসারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী করিম ও নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। নবী আদম আলা নবিয়িনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে যে ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই ধারাবাহিকতা আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে সেই ধারাবাহিকতা শেষ হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন আমাদের হাবিবের মাধ্যমে। আল্লাহ তাআলা তার উপর ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মকবুল, গ্রহণযোগ্য, মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া, ইসলামের বাইরে অন্য কোন ধর্ম, মতাদর্শ, আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত নয়, গ্রহণযোগ্য নয়। তো যুগে যুগে এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাধ্যমে যখন এই দ্বীন পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে, এই দ্বীনের পূর্ণাঙ্গতা তো আল্লাহ নবীর পরে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াত, এই দ্বীনের প্রচার প্রসার ঘটিয়েছেন। যারই ধারাবাহিকতায় আমি আপনি আজকে সেই দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, পূর্ণাঙ্গ ধর্মের অনুসারী আমরা হতে পেরেছি। যে ধর্মের মধ্যে কোনো কলুষতা নেই, কোনো অপসংস্কৃতি নেই, কোনো কুসংস্কার নেই, পবিত্র ধর্ম। যে ধর্মের মধ্যে, যে ধর্ম কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করার আদেশ দেয় না, অন্যায়ভাবে কোনো মানুষের মাল ইত্যাদি, জান মাল, ইজ্জত আবরুকে নষ্ট করার কোনো সুযোগ, অনুমতি যে ধর্ম দেয় না, যে ধর্মের মাঝে প্রত্যেকটা মানুষ, শুধু মানবে নয়, মানব জাতি, জিন জাতি, যত পশু পাখি, কত প্রাণী আছে, সমস্ত প্রাণীর অধিকার নিয়ে স্বেচ্ছা, অধিকারের ব্যাপারে সতর্ক, সেই একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেরকম পবিত্র ধর্ম, শাশ্বত ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, এই ধর্মের এই জিনিসটা শাশ্বত হওয়া, পবিত্র থাকা, পূর্ণাঙ্গ হওয়া, এর বিরোধী যারা আছে, শয়তানের অনুসারী যারা আছে, তাদের তো এটা কি হয় নাই, পছন্দ হয় নাই, হয়নি, হচ্ছে না, হবেও না। যার কারণে
এর পিছনে মানুষ কিভাবে এর অনুসারীদেরকে বিভ্রান্ত করা যায়, রব্বে কাবার অনুসরণ থেকে শয়তানের অনুসরণের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে মানুষের এই রব্বে কাবার অনুসারী যারা আছে এদের ঈমানকে ধ্বংস করে দেওয়া যায়, এদেরকে জাহান্নামী বানানো যায়। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এই ষড়যন্ত্র চলতেই থাকবে। তো দুনিয়াতে অনেক ষড়যন্ত্রকারী আছে। বর্তমান আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি, আমাদের ইসলাম ধর্ম নিয়ে বিশেষ করে আমাদের মুসলিম মা বোনদেরকে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী একটি দল, যে দলের নাম হলো ইসকন। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে ঈশ্বরীয় শাসক ফ্যাসিস্টের সময়ে এই ইসকনকে কলা আর দুধ দিয়ে এদেরকে লালন পালন করা হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এজন্য এদের স্পর্ধা দিন দিন বেড়েই চলছে, যার কারণে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন বোনদের উপরে বিভিন্ন বন্ধুর উপরে তাদের নগ্ন থাবা, যৌন আক্রমণ এদের উপর চলছে। বিভিন্ন ভাবে যারা এর বিরোধিতা করে এদেরকে হত্যা করে ফেলা, এদেরকে গুম করে ফেলার মতো হীন ষড়যন্ত্র তারা করে চলছে। এই সম্পর্কে আমাকে আপনাকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে। মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। মুসলমান ঘুমন্ত জাতি নয়। আমাকে আপনাকে দুনিয়াতে ঘুমিয়ে থাকার জন্য পাঠানো হয়নি। আমার আপনার ধর্ম যদি হয় ইসলাম, আমি আপনি যদি হয়ে থাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমি আপনি যদি হয়ে থাকি খালিদ বিন ওয়ালিদ, ওই সাদ বিন আবি ওয়াক্কাস, আমর ইবনে আল-আস, আবু বকর, ওমর, উসমান, আলী, এই মুহাম্মদ বিন মাসলামা, মুআদ আর মুআওয়াজ, এরা যদি আমাদের আদর্শ হয়ে থাকে, তাহলে আমাকে আপনাকে ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমাকে আপনাকে জাগ্রত হতে হবে, আমার আপনার ঈমানের হেফাজত করতে হবে। শুধু আমার আপনার ঈমানের হেফাজত নয়, আমার আপনার দায়িত্ব শুধু আমার নিজের ঈমানের হেফাজত নয়, আমার আপনার দায়িত্ব যেমনি ভাবে নিজের ঈমানের হেফাজত করা, ঠিক তেমনি ভাবে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আন্তর্জাতিক সমস্ত মুসলিম জাতি, মুসলিম মা বোন, সমস্ত পুরুষ এবং নারী সকলের ঈমানের হেফাজত করা, সকলের ইজ্জতের হেফাজত করা আমার আপনার দায়িত্ব। কি বলেন ভাইয়েরা? সে দায়িত্ব পালন করতে রাজি আছে আমরা ইনশাআল্লাহ? তাহলে ঘুমিয়ে থেকে দায়িত্ব পালন করা যাবে? কি বলেন? ঘুমিয়ে থেকে দায়িত্ব পালন করা যাবে? পশ্চিম কালো নয়। ইসকন তাদের দেখেন বিভিন্ন আস্ফালন, বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ড। আর ইসকন আমাদের বাংলাদেশের মনে করেন বাংলাদেশের জন্ম 53 বছর হয়েছে। কত বছর বলেন? প্রায় 53 বছর, মনে করেন 55 বছর বলেন। হ্যাঁ, হিন্দু মুসলিম যুগ যুগ ধরে বসবাস করে আসছে কি আসছে না বলেন? হিন্দুদের সাথে মুসলমানদের কোনো মারামারি আছে? হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, অমুসলিম ধর্ম পালন করবে। এই ব্যাপারে মুসলমানদের পক্ষ থেকে কোনো বাধা বিঘ্নতা কি আছে বলেন? সবচেয়ে বেশি অমুসলিমের অধিকার যে ধর্মে রক্ষা করা হয় সে ধর্মের নাম কি বলেন? ইসলাম। ইসলাম শুধু তার অনুসারীদের অধিকারই রক্ষা করে না, ইসলাম প্রতিটা মানুষের অধিকার রক্ষা করে থাকে। ইসলাম বলে কোনো মানুষের উপরে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, অন্যায় ভাবে তার উপরে বিন্দু পরিমাণ কোনো আঘাত করা যাবে না। তার মা ও বিন্দু পরিমাণ ভাবে অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে না।
তো সেই হিন্দুদের নিয়ে আমাদের কোনো কথা নেই। হিন্দুরা আছে, অমুসলিম আছে, থাকবে। আমাদের বক্তব্য উগ্র হিন্দুত্ববাদ যারা যারা হিন্দুত্ববাদের নাম মানে ভারতের RSS যে উগ্র সংগঠন রয়েছে, যেমনি ভাবে তারা ভারতের মধ্যে আমার আপনার মা বোনদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে, বিভিন্ন ছোটখাটো অজুহাত দিয়ে বিভিন্ন নারী আর মুসলিম পুরুষ, মুসলিম যুবক, বৃদ্ধ অবৃদ্ধাকে হত্যা শহীদ করে ফেলা হচ্ছে। এই সেই RSS এর প্রোমেক্স তাদেরই একটি শাখা সংগঠন, সেটার নাম হলো ইসকন। ইসকন হিন্দুত্ববাদী সংগঠন, ইসকন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। ইসকন যেহেতু হিন্দুত্ববাদ নিয়ে কথা বলে, এজন্য মনে হতে পারে এই ইসকনের প্রতিষ্ঠা সম্ভবত ভারতে হয়েছে। আসলে না, এই ইসকনের প্রতিষ্ঠা ভারতে হয়নি, বরং 13 জুলাই 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এই ইসকনের প্রতিষ্ঠা হয়েছে। বলেন কত সনে? 13 জুলাই 1966 সালে এই ইসকনের প্রতিষ্ঠা হয়েছে। কোথায়? আমেরিকাতে। ইসকন যে প্রতিষ্ঠা করেছেন, সে যদিও হিন্দু ছিল, কিন্তু সে লালিত পালিত হয়েছে ইয়াহুদীদের আশ্রয়ে, লালিত পালিত হয়েছে ইয়াহুদীদের অর্থায়নেই সে লালিত পালিত হয়েছে। তো মূলত ইসকন একটা হলো ইহুদিবাদী সংগঠন, জায়নিস সংগঠন। এটা কোনো হিন্দুত্ববাদী সংগঠন, ইহুদি সংগঠন। ইহুদিরা তাদের অর্থায়নে, তাদের কাছে আশ্রিত, লালিত পালিত একটা ব্যক্তিকে দিয়ে এই ইসকনের প্রতিষ্ঠা তারা করেছে। যদিও নামে তারা হিন্দুত্ববাদী, কিন্তু তাদের মূল টার্গেট হলো ইসলাম ও মুসলমানদের বিরোধিতা। ইসলাম মুসলমানদের বিরোধিতা, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলাম ও মুসলমানদের ঐক্য নষ্ট করে দেওয়া, ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে খতম করে দেওয়া, এটাই হলো তাদের টার্গেট, এটাই তাদের উদ্দেশ্য। বাংলাদেশে দেখেন আন্তর্জাতিক এদের বিভিন্ন দেশে এদের শাখা আছে, বিভিন্ন দেশে এদের শাখা আছে। বিশ্বে প্রায় 800 মতো এদের শাখা রয়েছে। এদের আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রমের কারণে বিশ্বের অনেক দেশে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। মালয়েশিয়াতে, রাশিয়াতে, চীনে, সৌদিতে, আফগানিস্তানে, উজবেকিস্তানে, তাজিকিস্তানে এই ইসকন নিষিদ্ধ। ইসকন নিষিদ্ধ কেন? এদের এই আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রমের কারণে। বাংলাদেশে দেখেন কয়েক বছর পূর্বে এই স্বামীবাগে তারাবির নামাজের সময় তাদের উচ্চ আওয়াজে গান বাজনা বাজানো কেন্দ্র করে এখানে মারামারি হয়েছে, অনেক মুসলমানদের তারা আক্রমণ করেছে। সিলেটে তারা নামাজ চলছে, এই নামাজ চলার সময় ওই তাদের অনুষ্ঠান চলছিল, ওই সময় তারা এই মুসলমানদেরকে লক্ষ্য করে গুলি করেছে। একজন ইমাম তাদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ওই ইমামকে তারা মসজিদের ভিতরে হত্যা করে ফেলেছে। অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড, এটা আমরা সকলে জানি স্পষ্ট আমাদের সামনে। কিভাবে দিনে দুপুরে প্রকাশ্যে আদালত প্রান্তরে একজন মুসলিম আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করেছে। সম্প্রতি তারা টঙ্গীর একজন ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজি মাদানী, ওনার বয়স 70-এর উপরে, একজন বয়োবৃদ্ধ ইমাম, ইনি কয়েক মাস পূর্বে ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ইনাকে লাগাতার চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন হুমকি দিয়ে সতর্ক করে অখণ্ড ভারতের পক্ষে বলার জন্য, হিন্দু মুসলিম প্রেম করলে গুনাহ হয় না, নাজায়েজ না, এভাবে বলার জন্য এদেরকে নাকি বিভিন্ন চাপ দেওয়া হয়েছে, বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ তাদেরকে এমন ছবি পাঠানো হয়েছে যে যদি আমাদের কথা মতো আশা না হয়, আমাদের কথা মতো আমাদের কথা পালন না করো, তোমার ঘরে আগুন লাগবে,
তোমার মেয়ে বিবি এরা ধর্ষিতা হবে, তোমাকে হত্যা করা ফেলা হবে। 1-1.5 মাস পূর্বে ঠিকই ওনার ঘরে আগুন লেগেছিল, ওনারা বুঝতে পারেনি, হয়তো এমনিতে আগুন লেগেছে। এটাও স্কুলে কর্মকাণ্ড। পরশুদিন উনি হাঁটতে বের হয়েছেন, ওনাকে গুম করে ফেলেছে। সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করার কারণে তারা হয়তো তাদেরকে ভারতে পাচার করতে চেয়েছিল, পাচার করতে পারেনি। সেই পঞ্চগড়ের একেবারে সীমান্ত 12 সীমান্তের কাছে এনাকে একটি গাছের সাথে শিকড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। তিনার পরনের কাপড় ছিল না, খোলা ছিল। ভিডিওতে আপনারা দেখেছেন তিনার জবানবন্দি এসেছে, ওনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। এই যে গুম করার পর থেকে 70-এর উপরে একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনার দাড়ি টেনে উঠিয়ে ফেলা হয়েছে। কাচের বোতলে পানি ভরে তিনার রান এবং এই রানে হাঁটুর নিচে অনেকে মারা হয়েছে। কয়েক 1-1.5 বছর পূর্বে ওনার ঘাড়ের মধ্যে টিউমারের অপারেশন হয়েছিল, ওই জায়গার মধ্যে বারবার আঘাত করা হয়েছে। ওনার মাথায়, ওনার চেহারায়, ওনার গালে বিভিন্নভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে, যা আপনারা ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন। তো ভাই, এসব জানার পরে এরপর দেখেন সম্প্রতি গাজীপুরে আমাদের এক বোন, 13 বছরের ছোট্ট একটা বোন, তাকে নিয়ে পুলিশ প্রশাসন যা শুরু করেছে, এই ইসকনের পক্ষ নিয়ে সম্পূর্ণ ঘটনাকে ভিন্ন দিকে মোড় নিয়ে মিথ্যা প্রমাণিত করে মিথ্যা স্ট্যাটাস দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের পেজ থেকে তারা একটা মিথ্যা পোস্ট দিয়ে এই সম্পূর্ণ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা চেষ্টা করেছে। তো ভাই, আমি আপনি মুসলিম, আমাকে আপনাকে তো মরতে হবে, কি বলে? মরতে হবে না? আমার আপনার সামনে আমি আপনি বলতে পারি গাজীপুরের বোন, সে যাক, আমার তো কিছু হয় নাই। ওই বরিশালে, ওই লক্ষ্মীপুরে, ওই নরসিংদীতে বিভিন্ন জায়গার মধ্যে আমার আপনার বোনেরা ওই হিন্দুদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হবে, আমার কি হয়েছে? আমি তো ভালো আছি। এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না, এটা কোনো মুসলমানের মানসিকতা হতে পারে না। তারা টার্গেট করে আমার আপনার মেয়েকে, আমার আপনার বোনকে সতর্ক করতে হবে। আজকে দেখা যায় এক একটা হিন্দু ছেলের সাথে 8টা, 10টা, 15টা, 20টা মুসলিম মেয়ের, মুসলিম বোনের সম্পর্ক থাকে। বিবাহিতা, অবিবাহিতা মেয়ের সম্পর্ক এদের সাথে থাকে। আর এদের টার্গেটই তো এরা। এই জন্য এরা প্রত্যেকটা কাজ এরা ভিডিও করে রাখে, ব্ল্যাকমেল করার মাধ্যমে আমাদের এই বোনদেরকে দুনিয়া নষ্ট করছে, আখিরাত নষ্ট করে দিচ্ছে। এখানে আমরা অনেকে বলে থাকি, যে মেয়ে হিন্দুর সাথে প্রেম করেছে, তারা গিয়েছে, তারা বিপদে পড়েছে, এদেরকে নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। কি বলে, কথা বলার প্রয়োজন আছে নাকি নাই? আছে কিনা বলে? সে হয়তো ভুল করেছে, আমার মেয়ে, আমার বোন, সে বুঝে নাই, সে ধোকায় পড়েছে। আমার আপনার ছেলে মেয়েদের মাঝে একটা বিষয় সুন্দরভাবে ঢুকে আছে। কোন একটা হিন্দু ছেলেকে যদি মুসলমান বানানো যায়, কোন একটা হিন্দু মেয়েকে যদি ইসলাম ধর্মে দীক্ষিত করা যায়, এটা অনেক বড় পুণ্যের কাজ, এটা অনেক বড় সওয়াবের কাজ। এই জন্য আমাদের বোনেরা যখন একটা হিন্দু ছেলে এসে বলে আমি মুসলমান হতে চাই, আমি তোমার সে সম্পর্ক করবো, আমি ইসলাম গ্রহণ করে তোমাকে বিয়ে করবো, এইভাবে বলার কারণে আমাদের বোনটা দেখা যায় ধোকায় পড়ে যায়। বাস্তবতা হলো এটা। তা আমার বোন বোঝে নাই, আমার বোন ভুল করেছে, আমার মেয়ে ভুল করেছে, তাহলে আমি কি তার থেকে এভাবে ছেড়ে দেবো? কি বলে, এটাই কি ইসলাম? কি এটাই বলে? সিরা কি এটাই বলে? একজন মুসলমান, একটা মেয়ে বিপদে পড়লো আর আমি চুপচাপ বসে থাকলাম না। মদিনা দেখেন, বদর যুদ্ধের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তৈরি করা হয়েছিল। তো বনু কাইনুকা একটা ইহুদি গোত্র ছিল, তাদের কাছে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ মেনে চলার জন্য তাদেরকে বললেন। বলার পর তারা একজন দাঁড়িয়ে বলল, মুহাম্মদ, তুমি কি মনে করেছো কুরাইশ বদরের যুদ্ধে বিজয় লাভ করে তোমার একটু গর্ব এসে গিয়েছে, সাহস বেড়ে গিয়েছে? আরে কুরাইশ সাথে যুদ্ধ জানে না, যুদ্ধ জানি না। আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করলে তুমি বুঝতে পারবে যুদ্ধ কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, চুপ ছিলেন। চলে এসেছেন
এর কিছুদিন পূর্বে বনু কাইনুকা এরা ছিল স্বর্ণ ব্যবসায়ী, এরা স্বর্ণ ব্যবসায়ী ছিল। তখনও পর্দার বিধান নাজিল হয়নি। আমাদের এক মুসলিম বোন ওই বনু কাইনুকার বাজারে এক স্বর্ণকারের দোকানে গিয়েছিল স্বর্ণ কেনা বেচার জন্য। তো তাদের ওখানে কয়েকজন ইহুদি ছিল, তারা বিভিন্ন ভাবে ওই আমাদের ওই বোনের ওই মহিলা সাহাবিয়ার কাপড় উঠাতে চেয়েছিল, কাপড় উঠাবে, তিনি রাজি হন না। তারা কৌশলে পিছন দিক থেকে তার কাপড় এমনভাবে বেঁধে দিয়েছে, যখন তিনি দাঁড়িয়েছেন তিনার কাপড় অনেকটা শরীর থেকে উঠে গিয়েছে, কাপড় শরীর অনেকটা বিভস্ম হয়ে গিয়েছে। তিনি চিৎকার শুরু করেছেন। পাশে ছিলেন আরেকজন সাহাবী, যুবক সাহাবী। তিনি যখন এই অবস্থা দেখলেন, এই বোনের আত্মচিৎকার, এই বোনের চিৎকার শুনে তিনি সহ্য করতে পারেন নাই। তিনি এসে যে স্বর্ণকার এই কাজ করেছে, সাথে সাথে ওই স্বর্ণকারকে, সেই ইহুদিকে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। আরে মুসলিম যুবক, মুসলমানদের রক্ত তো এমনই হওয়া উচিত, মুসলমান যুবক তো এমনই হবে। একজন মুসলিম মনের নির্যাতন, নিপীড়ন, ইজ্জত হানি হবে, আর মুসলমান যুবক সে তার নিজের চিন্তা করবে, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে। মুসলমান যুবক, তোমার রক্ত টকবক করবে, তোমার রক্ত গরম থাকবে ইসলামের বিরুদ্ধে, কোন নারীর বিরুদ্ধে, মুসলিম পুরুষের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কোনো কাজ করবে, কথা বলবে, আর তুমি এসি রুমে বসে বসে তাহাজ্জুদ পড়বো আর ইশরাক আওয়াবিন পড়বো, আমার এই সমস্ত তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন কোনো কাজে দেবে না। যুবক জাগো, জাগ্রত হও। যা হওয়া হয়েছে, ওই সাহাবী তাকে হত্যা করে ফেলেছেন। তখন আশেপাশে আরো ইহুদি ছিল, ইহুদিরা তাকে ওই যুবক সাহাবী হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে কি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা প্রস্তুত হও, বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বাহিনী পাঠিয়ে দিলেন। ওই যোদ্ধারা যারা একবার বলেছিল মুহাম্মদ বুঝতে পারবার যুদ্ধ কাকে বলে, ইহুদির সাথে যুদ্ধ করতে আসলে ওই সকল ইহুদির বাচ্চারা তারা তাদের দুর্গে গিয়ে আশ্রয় নিয়েছে, কেলায় আশ্রয় নিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পুরো দুর্গ ঘেরাও করেছে, অবরোধ করেছেন। এই অবরোধ চলতেছিল প্রায় 14-15 দিন পরে তারা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল এদেরকে হত্যা করবেন না। তখন আব্দুল্লাহ ইবনে উবাই তাদের মিত্র ছিল, তা সে বিভিন্ন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে বোঝানোর কারণে আল্লাহ রাসূল বলে তাদেরকে মদিনা থেকে 3 দিন সময় দিয়েছে। মাত্র কয়দিন বলেন? মাত্র 3 দিন সময় দিয়েছেন, মদিনা থেকে বের হয়ে যেতে হবে। মদিনা থেকে বের করে দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, কে মনে করতে পারেন আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, রাসূল তার কথা রাজি হয়ে গেলেন। আর এই ঘটনা ছিল উহুদ যুদ্ধের আগের ঘটনা। তখনও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিকি স্পষ্ট প্রকাশিত হয় নাই। তখন সে মুসলিম আছে, সিনিয়র নাগরিক, সম্মানিত ব্যক্তি, তার কথা মানতে হয়। তো ভাই দেখেন, এটাই ইসলাম, এটাই ইসলামের ঐতিহ্য, এটাই সিরা, এটাই সাহাবায়ে কেরামের আদর্শ। আমার সামনে আবার কোন বোনের ইজ্জত হানি হবে, সম্ভ্রম হানি হবে, আর আমি চুপ করে বসে থাকবো, এটা কোন ঈমানের পরিচয় না, এটা কোন স্বাভাবিকতার পরিচয় না। যুবক, আজকে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত আছি। আমার সামনে আমার মনকে নিয়ে, আমার দিন নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করা হয়, চিনিমিনি খেলা হয়, আর তুমি চুপ। এভাবে কি দিন কাটবে? কি বলেন? এভাবে দিন কেটে যাবে? ভাই, এভাবে দিন কাটানো হয়। তো এই ইসকন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন
বাংলাদেশে নিষিদ্ধ হোক, এটা কি আপনারা চান? কি বলে? আমরা চাই না? কি বলে? নিষিদ্ধ হবে, সরকার নিষিদ্ধ করবে, না আমরা নিষিদ্ধ করে দেবো ইনশাআল্লাহ। কি বলে? সরকার তাদের শায়েস্তা করবে, সরকার তাদের ব্যবস্থা নেবে। না হয় সরকার যদি ব্যবস্থা না হয়, আমরা জনগণ, আমরা রাসূলের অনুসারী যারা আছি, আমরা মুহাম্মদ বিন মাসলামা আর খালিদ বিন ওলীদের অনুসারী যারা আছি, আমরা নিজ হাতে ধরে ধরে এক একটা ইসলামকে শায়েস্তা করবো ইনশাআল্লাহ। কোনো ছাড় দেওয়া হবে না, কোন হিন্দুত্ববাদী কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। যার ঘাড়ে চেপে আসবে তার ঘাড় মটকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা মৃত্যুর পরোয়া করি না। আমাদের আদর্শে যারা সাহাবায়ে কেরাম, তারা মৃত্যুর পরোয়া করেন নাই, আমরা মৃত্যুর পরোয়া করি না ইনশাআল্লাহ, করব না ইনশাআল্লাহ। তো ভাই দেখেন, এই হিন্দুত্ববাদী সংগঠন, এদের সাথে এদের থেকে দূরত্ব বজায় রাখা আমার আপনার জন্য জরুরি কি জরুরি না বলেন তো ভাই? দূরত্ব বজায় রাখবো তো ইনশাআল্লাহ। কি বলেন? কি বলেন? নাকি বাস এক প্যাকেট বিরিয়ানি দিলেই আমরা হিন্দুর পিছনে ঘুরি? আছে নাকি নাই বলেন তো ভাই? রমজান মাসে ইফতারি দাওয়াত হিন্দুর পক্ষ থেকে মুসলমান হাজি সাহেব গাজী সব উপস্থিত ইফতারি খাওয়ার জন্য। ইফতারি খাওয়াচ্ছে কে? ইফতারি খাওয়াচ্ছে কে ভাই বলেন? ভুল বলছি? ভুল কথা বলছি? এখনো হয়তো অনেকে থাকবেন যারা ইফতারি খেয়েছেন, রোজা রেখেছেন আল্লাহর জন্য, আর ইফতারি খাচ্ছেন আকাশ কুমারের। কেমন ইসলাম আপনি বলেন? কেমন মুসলমান আপনি বলেন? হ্যাঁ, সামান্য একটু এক প্যাকেট বিরিয়ানি, সে তো বলেছিল, সত্যই বলেছিল 500 টাকা হলে মুসলমানদের কিনা যায়। কথা সত্য না মিথ্যা বলেন? সত্য। দিলেই তার পিছনে ঘুরতে থাকি আমি আপনার। এই ঈমান নিয়ে জাহান্নাম থেকে বাঁচবো, এই ঈমান নিয়ে জান্নাতে যেতে চাই, কশিন কেন পারবো না ঈমান নিয়ে জান্নাতে যেতে। হিন্দুদের সাথে আমাদের পুরো ঘর থাকবে যারা উগ্র নয়, এমন হিন্দুদের সাথে মুসলিম যারা আছে এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে স্বাভাবিক সম্পর্ক, শত্রুতাও না, বন্ধুত্বও না। কোন অমুসলিম কি কোন মুসলমানের বন্ধু হতে পারে বলেন? বলে বন্ধু হতে পারে না, কোশ্চেন কারো না ভাই। মুসলিম হিন্দু দেখেন, হিন্দু যতই আপন হোক না কেন, আল্লাহ বলেছেন হিন্দুরা কখনো মুসলমানদের আপন হয় না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। ও ঈমানদাররা, তোমরা তোমাদের ছাড়া, অর্থাৎ তোমাদের মুসলমান ছাড়া অন্য যারা আছে এদেরকে কখনো অঙ্গ ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করবা না। কেন? তারা লা ইয়ালুনাকুম খাবালা, তারা কখনো তোমাদের ত্রুটি করতে, তারা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করে না। তারা সব সময় ধান্দায় থাকে কিভাবে তোমাদের ক্ষতি তারা করবে। লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, তারা তো চায় তোমরা বিপদে পড়ো। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের প্রকাশ্য মুখ দিয়ে যে শত্রুতা প্রকাশ পেয়েছে তা তো হয়েছে যেটা অন্তরে গোপন আছে। ওমা তুখফি সুদুরুম আকবার, তাদের অন্তরে যে শত্রুতা তোমাদের জন্য গোপনীত আছে সেটা আরো বেশি মারাত্মক, আরো বেশি মারাত্মক। ভাই কখনো মুসলমান, কোন ঈমানদার কোন হিন্দুকে বন্ধু বানাতে পারে না। আর এবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সেক্রেটারি কি ম্যানেজার হিন্দু? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার ম্যানেজার তো হিন্দু, অমুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না। কিন্তু আবু মুসা আশআরী বললেন সে তো আমার হিসাব নিকাশ করে, অন্য কিছু তো না। না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না, যাকে আল্লাহ অপমানিত করেছেন, ছোট করেছেন, তুমি তাকে সম্মান দিতে পারো না। যাকে আল্লাহ অপমানিত করেছেন, যাকে আল্লাহ দুর্বল বানিয়েছেন, অসম্মানিত করেছেন, তাকে তুমি সম্মান দিতে পারো না। অমুসলিমদের আমরা যদিও যাই না, তাদের কোনো বিজয় হলে আমরা আনন্দিত হই, তাদের উৎসবে আনন্দিত হই, তাদের খুশিতে আমরা খুশি হই। আছে কিনা বলেন তো ভাই?
আল্লাহ قال عبد الله بن مسعود رضي الله عنه جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি এমন কওমকে ভালোবাসে যাদের সাথে সে এখনো মিলে নাই সে ঢাকাতে আছে কিন্তু সে যশোরে হিন্দুদের অনুষ্ঠানে খুশি সে মেরাজনগরে আছে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠানে সে খুশি ইসকনের স্বামীবাগের অনুষ্ঠানে সে খুশি এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন সে মেরাজনগরে আছে সে যায় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা যাকে ভালোবাসে যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর কি বলেন ভাই কি বলে হিন্দুদের পূজায় আর্চনা যাওয়া যাবে আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন থেকে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাষ্ট্রীয় দায়িত্বশীল যদি হয় ও রাব্বুল লা তাদখুলু আলা হাউলাইল মুআদ্দাবিনা ইল্লা আন তাকুনু বাকিনা ফাইন লাম তাকুনু বাকিনা ফালা তাদখুলু আলাইহিম ও রাষ্ট্র দায়িত্বশীলতার কারণে যদি যেতে হয় তাহলে তুমি কান্নারত অবস্থায় অত্যন্ত ভয় নিয়ে সেখানে যাবে আর যদি তোমার কোনো ভয় না আসে কান্নাও না আসে তাহলে তোমার কোন হিন্দুদের কোন অমুসলিমদের পূজা আর্চনায় তাদের অনুষ্ঠানে যাওয়া তোমার জন্য জায়েজ নাই নাজায়েজ নাই আর এখন আমাদের রাষ্ট্র দায়িত্বশীলরা সে আলেম হোক আর গায়রে আলেম হোক কি সুন্দর মাথায় টুপি আর গায়ে জামা পরে খুশিতে আরো সে গর্ববোধ করে যে আমাকে তারা অনার করেছে হিন্দুরা কি করেছে অনার করেছে হিন্দুদের যে সংস্কৃতি আছে তাদের যে রুমাল আছে সেটা আমাকে পরিয়ে দিয়েছে আস্তাগফিরুল্লাহ আর যারা দায়িত্বশীল না সামান্য কয়টা ভোটের জন্য সেখানে গিয়ে পূজায় গিয়ে তারা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে আবার অনেকে বলে আরে কি যে বলবো আপনারা তো জানেন স্পষ্ট এই সমস্ত বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাষ্ট্র দায়িত্বশীল হলেও তাকে যেতে হবে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে অত্যন্ত কান্নার অবস্থায় আযাবের জায়গায় যাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যুদ্ধের বাহিনী নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন এলাকা সফরে যেতেন যখন কওমে আদ কওমে সামুদের এলাকাগুলো আসতো ওই আগের যুগের এই যে আযাব প্রাপ্ত কওমের এলাকা আসতো আল্লাহর নবী বলতেন সাহাবায়ে কেরামদেরকে এই এলাকা এই পথ দ্রুত অতিক্রম করো আর আজকে আমরা শিরকের আখড়ায় গিয়ে আযাবের আখড়ায় গিয়ে আল্লাহর নাফরমানির আখড়ায় গিয়ে নিজেরা গর্ববোধ করি আল্লাহর শুকরিয়া আদায় করি নাউযুবিল্লাহি মিন যালিক তো ভাই এই আন্তর্জাতিক সংগঠন যে ইসকন আছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এদের বিরুদ্ধে আমাকে আপনাকে সোচ্চার হতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে কাদের সাথে হবে বলেন গাজওয়াতুল হিন্দ বলেন কাদের সাথে হবে এই হিন্দুদের সাথে হবে এই হিন্দুত্ববাদীদের সাথে হবে এই আরএসএস আর ইসকনের সাথে হবে কি বলেন গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ কি বলেন গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করলে লাভ না লস হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আল্লাহ নবী বলেন আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ইসাবাতুন তাগজুল হিন্না একটা ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা দল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে আমরা কোনটাতে আছি কি বলেন আমরা আছি রাজি আছি ইনশাআল্লাহ কি বলেন রাজি হ্যাঁ আমি আপনি রাজি থাকি আর না থাকি আমরা আপনার প্রস্তুতি থাকবো না থাকবো আরএসএস বলেন বিজেপি বলেন আর ইসকনের প্রস্তুতি 100 আছে যান ইসকনের মন্দিরগুলো দেখেন ইসকন নেতার লিডারদের বাড়িগুলো দেখেন অস্ত্রে ভরপুর দেশীয় বলেন আর বিদেশি বলেন
অস্ত্রে ভরপুর, এরা প্রশিক্ষণ নেয়, এদের ছেলেরা প্রশিক্ষণ নেয়, এদের মেয়েরাও প্রশিক্ষণ নেয়। আর আমি আপনার প্রশিক্ষণের কথা বললেও আমার আপনার থেকে এই নামদারি হাজি গাজী মুসল্লিদের নাম লাভ দিয়ে উঠে জঙ্গি, এ হুজুর জঙ্গি বলে কিনা বলেন তো ভাই? আরে জঙ্গি মানে কি? জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি তো আমার নবী, আমার আপনার নবী তো যোদ্ধা ছিলেন, আমার আপনার নবী তো জঙ্গি ছিলেন। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জঙ্গি ছিলেন, যোদ্ধা ছিলেন না, কি বলেন? বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো আছে, এগুলো কি বলে? বাংলাদেশের যে যুদ্ধ বিমানগুলো আছে এগুলো কি বলে? বলে ভাই জঙ্গি বিমান বলে না? তো জঙ্গি মানে কি? জঙ্গি মানে কি? এটা উর্দু ফার্সি শব্দ। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। আল্লাহর নবী যোদ্ধা ছিলেন, আল্লাহর নবী জঙ্গি ছিলেন। আমি আপনার জঙ্গি হতে রাজি আছি নাকি নাই? হ্যাঁ, তো জঙ্গি মানে ওই অন্যায় ভাবে কারো উপর আঘাত করা, সেটা আমরা কোশ্চেন কারো করতে পারবো না। আমরা সেই জঙ্গি নই, আমরা হিন্দুত্ববাদীদের মতো জঙ্গি নই, আমরা ইসলামের মতো জঙ্গি নই। এরা আন্তর্জাতিক ইসলামিক যে সন্ত্রাসী জঙ্গি, আমরা এমন সন্ত্রাসী জঙ্গি না। আর হাদিসে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে বলেন? গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে। ফাইনুদরিকহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, আমি আমার জান মাল সব খরচ করব। ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা, ও যদি আমি ওই যুদ্ধে মারা যাই, আমি হব শ্রেষ্ঠ শহীদদের একজন। সুবহানাল্লাহ। ওয়াইন আরজা ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, আর আমি যদি যুদ্ধে মারা না যাই, যুদ্ধে যদি আমি গাজী হয়ে যাই, বেঁচে যাই, তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। হয় আমরা শ্রেষ্ঠ শহীদ হতে চাই, অথবা জাহান্নাম থেকে মুক্ত আমি হতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন? তাহলে ঘুমিয়ে রাখতে হবে। কি বলেন? ঘুমিয়ে রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে না ইনশাআল্লাহ? কি বলেন? মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সব প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। যে ভাই ইসলাম প্রস্তুতি নেই, এরা প্রস্তুতির সমস্যা নেই, হিন্দুরা প্রস্তুতি নিলে সমস্যা নেই, ইসলাম প্রস্তুতি নিলে সমস্যা নেই, আমি আপনি প্রস্তুতি নিতে গেলেই সমস্যা। আমি আপনি দেশের জন্য, দেশের জন্য, এই দেশকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে তারা কারা বলেন তো ভাই? দিনদার শ্রী যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, দিনদার যারা আছে, এরাই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যে রাজনীতিবিদ আছে আরো যা যা বলেন, এরা কিন্তু সত্যিকার অর্থে দেশকে তারা কখনো ভালোবাসে না, বরং তারা দেশকে পঙ্গু করতে, দেশের জনগণের রাষ্ট্রীয় সম্পদ চুষতেই তারা সবচেয়ে বেশি ভালোবাসে। তারা টাকা পয়সা পাচার করে করে সে আমেরিকা গিয়ে, কানাডা গিয়ে, অস্ট্রেলিয়া গিয়ে, জাপানে গিয়ে সেকেন্ড হাউস করবে, সেকেন্ড হোম করবে, এইগুলি তারা ভালোবাসে। আর কিছু হলে পালিয়ে চলে যাবে। উলামায়ে কেরাম, দিনদার লোকেরা কখনো অন্য দেশে গিয়ে বাড়ি করে না, এবং কিছু হলে তো অন্য দেশে পালিয়েও যায় না। এরাই সবচেয়ে দেশদ্রোহী না, এরাই দেশের বন্ধু। এরাই বঙ্গবন্ধু হলে, উলামায়ে কেরাম বঙ্গবন্ধু হলে, দেশের যারা দিনদার শ্রেণী আছে এরাই হবে বঙ্গবন্ধু। আর যারা কিছু হলে পালিয়ে চলে যায়, আর কিছু হলে বিভিন্ন দেশে গিয়ে তারা নিজের সেকেন্ড হোম বানায়, টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যায়, এরা কখনো বঙ্গবন্ধু হতে পারে না, এরা হবে দেশদ্রোহী। কি বলেন ভাই? তো ভাই আমাকে আপনাকে সতর্ক হতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই আমার আপনার বন্ধু কেউ নাই, আমার আপনার বন্ধু কে? আল্লাহ। আমার আপনার বন্ধু কে বলেন? আল্লাহ। প্রশাসন আমার আপনার বন্ধু না। এই প্রশাসন হিন্দুত্ববাদী ইসলাম দ্বারা এরা বেষ্টিত। কোন ঘটনা ঘটলে দেখবেন এরা কাদের পক্ষে যায়? এর মানে সব না। প্রশাসনের মধ্যে ভালো লোক আছে নাকি নাই? এর সংখ্যাটা বেশি না কম? এর সংখ্যাটা কম। আমাদের প্রশাসনিক যে ল, এই ব্রিটিশদের বানানো ল দিয়ে তারা পরিচালিত হচ্ছে। এই জন্য আমাদের দর্শিত হইল কোনো আইন নেই, কোনো আইন নেই। তো ভাই আমাকে আপনি সতর্ক হতে হবে। পারবো ইনশাআল্লাহ? কি বলেন? নাকি বের হয়ে গেলেই
শেষ। এখানে বয়ান চলছে, ঠিক আছে, মসজিদে বের হয়ে গেলে সব শেষ। নাকি আমার ভবিষ্যৎ কিভাবে গড়বো, আমি কিভাবে আমার একটা বাড়ি হয়ে তার 10টা বাড়ি করতে পারবো, কিভাবে আমার ছেলেকে মেয়েকে ওই অমুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেবো, কোশ্চিন কেন না হয় ভাই? নিজের ছেলে মেয়ে নিজেকে কোন অমুসলিম রাষ্ট্রে বিনা প্রয়োজনে পাঠানো না যায়, হারাম, জায়েজ নাই। চাকরির উদ্দেশ্যে, রিজিকের উদ্দেশ্যে পাঠানো জায়েজ নাই। ব্যবসা বাণিজ্যের জন্য পাঠান, চিকিৎসার জন্য পাঠান, ঠিক আছে, তাহলে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক, ঠিক আছে, চিকিৎসার জন্য যাবেন, ঠিক আছে, দ্বীনের দাওয়াতের জন্য যাবেন, ঠিক আছে, কিন্তু না নিজের ক্যারিয়ার গড়ার জন্য পাঠাবেন, নাজায়েজ, হারাম। যেখানে গেলে দিন ঠিক থাকবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হিন্দুত্ববাদীদের এদের বিরুদ্ধে সজাগ এবং সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। জীবনে যেভাবে পারি এদের বিরুদ্ধে আমরা আমাদের নাম যে সমাজ আছে, আমাদের ছেলে মেয়ে, বিশেষ করে যুবক যারা আছে, যুবকদেরকে বলছি তোমরা সতর্ক হও, এবং বাবাদেরকে বলছি মেয়েকে সতর্ক করেন, আপনার বিবিকে সতর্ক করেন। আমরা আমাদের বন্ধুদের সতর্ক করি সবাই, তারা কেউ যেন কোনো ভাবে যেন কোন হিন্দু কোন অমুসলিমের ফাঁদে পা লিফলেট বিতরণ করে, যে বিভিন্ন লেখালেখি করে, যে যেভাবে আছেন করতে পারে ভাই, আঘাত তো আসতেই পারে। যেমনি ভাবে ওই টঙ্গের ইমাম গুম করে ফেলা হয়েছে, আমি আপনি বক্তব্য দিচ্ছি, হয়তো আমাকে গুম করে ফেলা হতে পারে, কোনো আফসোস নেই। হ্যাঁ, দোয়া তো এটাই চাই যে হ্যাঁ মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা হকের উপর অটল রাখেন, কোরআন সুন্নাহর উপর অটল রাখেন, কোরআন সুন্নাহর কথা মৃত্যু পর্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে, দ্ব্যর্থহীন ভাবে যদি বলে যেতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দেন। আল্লাহ আপনাকে, আমাকে, আপনাকে সবাইকে আল্লাহর সৈনিক হিসাবে, রাসূলের সৈনিক হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আর দুনিয়ার কারো সৈনিক আমরা হতে চাই না। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কার সৈনিক হব বলেন? কার সৈনিক? আল্লাহর সৈনিক হব, রাসূলের সৈনিক হব। হ্যাঁ, আমরা আমাদের জীবনটাকে আল্লাহর জন্যই, রাসূলের জন্যই বিলিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।